সত্য বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। চলো আমি এইভাবে আমের ছালগুলো সব ছাড়িয়ে নেবো। তো আমার আমগুলো সব ছাড়ানো রেডি হয়ে গেছে। আমি আঠিগুলো বার করে নিয়ে আমি মিক্সিতে ভালো করে পিষিয়ে নেবো, যেহেতু ছিবড়ে আছে। তা ছিবড়েগুলো দেখো বন্ধুরা, একটাও দেখা যাচ্ছে না, ভালো করে মিক্সিতে আমি পিষিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে আমি চাপিয়ে দেবো। তো চলো, গ্যাসের মধ্যে আমি চাপিয়ে দিয়েছি, হালকা গ্যাসটা দিতে হবে আর নাড়তে হবে। সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দেবো, বেশি দেবো না, লবণটা দিলে একটু খেতে ভালো লাগবে। একটু চিনি দিয়ে দেবো, যেহেতু আমটা মিষ্টি আম, বেশি লাগবে না চিনি। তোমরা যেভাবে মিষ্টি খাও সেভাবে দিতে পারো। আমার আমসত্ত্ব রেডি। তো আমি নামিয়ে নিয়েছি। আমি থালার মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, ভালো করে তালাগোনাতে তেলটা বুলিয়ে দিতে হবে, নাহলে শুকুলে তখন আমসত্ত্বটা ভালো উঠবে না। তা চলো, আমার এক্সট্রা একটা থালা লেগেছিলো, রোদে দিয়ে দিলাম। রোদে দেওয়ার পর আমি নিয়ে চলে এসেছি। আমার 1 থেকে 2 দিন লেগেছে, আর খুব একটা রোদের জোর ছিল না বলে আমার 2 দিন লেগেছে। আর ভালো রোদ হলে 1.5 দিনের মধ্যেই হয়ে যায়। আর দেখো বন্ধুরা, আমি থালাতে তেল দিয়েছিলাম একটাই কারণে, বুঝতেই তো পারছো কত সুন্দর উঠে যাচ্ছে আমসত্ত্বটা। আর তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা তোমরা কেউ টেনে দেখো না, অবশ্যই প্রথম থেকে দেখা অনুরোধ রইল তোমাদের কাছে। তা দেখো আমসত্ত্বটা এত পাতলা হয়েছে, আমার হাতগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক দোকানের মতন হয়েছে। আর আমি ছুরি দিয়ে কেটে কেটে রোল পাকিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দোকানের মতন আমি রোল পাকিয়ে নিয়েছি। আর খেতে এত সুন্দর হয়েছে কি বলবো, না খেলে তোমরা বুঝতে পারবে না। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। এখন প্রত্যেকের বাড়িতে পাকা আম আছে, অবশ্যই একবার পাকা আম দিয়ে এইভাবে আমসত্ত্ব করে খেয়ে দেখতে পারো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, বলো। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর কিছু বলতে চাই না, সবাইকে টাটা।